ঢাকা যা বাংলাদেশের আধুনিকতা আর ঐতিহ্যের কেন্দ্রবিন্দু এবং এই কেন্দ্রবিন্দুতেই জেগে উঠেছে শিল্পের এক নতুন স্বপ্ন, বাংলাদেশের গর্ব, বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের স্বর্গরাজ্য আড়ং। এবং এর নতুন আউটলেট এখন ধানমন্ডি 2-এ। এখানে শিল্প শুধু পণ্য নয়, এখানে শিল্প হলো গল্প, সংগ্রাম আর অগণিত হাতের ছোঁয়ায় বোনা এক জীবন্ত ইতিহাস। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আড়ংয়ের নতুন এই আউটলেট। এর মধ্যে সব থেকে ভালো লাগার মতো আকর্ষণীয় কোন জিনিসগুলি রয়েছে, এখানকার পণ্য কেমন এবং এর মূল্য কেমন, কি কি ধরনের পণ্য এখানে পাওয়া যায়, আড়ংয়ের পণ্যের দাম আসলেই কি আকাশচুম্বী কিনা, কিভাবে এখানে আসবেন, কোন সময় আসা উত্তম হবে, সকল ব্যাপারে বিস্তারিত। প্রিয় দর্শক, নতুন এই আউটলেটে ঐতিহ্য পেয়েছে আধুনিকতার প্রাণ। চারতলা জুড়ে এই স্পেসে লুকিয়ে আছে বাংলা শিল্প সত্তার সবচেয়ে সমৃদ্ধ রূপ। এর মধ্যে প্রবেশ করলে সব থেকে বেশি যে ব্যাপারগুলি ভালো লাগবে তার মধ্যে অন্যতম হলো দেওয়ালের কারুকাজ। এই দেওয়াল কোনো সাধারণ শিল্পকর্ম নয়, এটি বাংলার গ্রামীণ জীবনের এক মহাকাব্য। আড়ংয়ের নতুন আউটলেটের এই অনন্য ইনস্টলেশন সুতো, কাপড় আর রঙিন থ্রেডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মাঠে ঘাটে, নদীতে, উৎসবে মাতানো বাংলাকে। 100% হস্তনির্মিত এই মুরালে প্রতিটি সেলাইয়ে লুকিয়ে আছে শিল্পীর ঘাম, ধৈর্য আর ভালোবাসা। এবং এই মুরাল তৈরি করতে লেগেছে 8 মাস। 12 জন নারী কারিগর প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করেছেন এই সৌন্দর্যের জন্য। এছাড়াও আরো যে জিনিসটি ভালো লেগেছে তা হলো সিঁড়ির পাশের একটি দেওয়াল। দেওয়ালে ফুটে উঠেছে বাংলার সংস্কৃতির এক স্পন্দনশীল অর্কাইড। আড়ংয়ের নতুন আউটলেটের এই বিশেষ ইনস্টলেশনে লুকিয়ে আছে গ্রাম বাংলার রান্নাঘরের স্মৃতি, উৎসবের উল্লাস আর শিল্পীর হাতের অদৃশ্য স্বাক্ষর। মাটির পিঠার ছাঁচ, সেগুলোই আজ শিল্পের ক্যানভাসে পরিণত হয়েছে। এখানে শিল্পীরা ঐতিহ্যকে ভেঙে নতুন করে গড়েছেন, মাটির সাদামাটা উপাদানকে দিয়েছেন আর্ট গ্যালারির মর্যাদা। এখানে আসার পরপরই মুগ্ধ হয়ে ছবি তোলার জন্য উপচে পড়া ভিড় করে বসে থাকে সবাই। সত্যিই অসম্ভব সুন্দর। এবং এখানে আরো একটা ভালো লাগার চমৎকার ব্যাপার হলো এখানে বাচ্চাদের জন্য নির্দিষ্ট একটা স্পেস আছে, যেখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে নিশ্চিন্তে। এছাড়া প্রত্যেকটা ফ্লোরে আর্টিফিশিয়াল কিছু গাছ, লতা পাতা দিয়ে সাজানো আছে, যেটা বেশ ভালো লাগার ব্যাপার। চলুন এখন দেখে নিই এখানে কি কি ধরনের পণ্য পাওয়া যায়, এর গুণগত মান কেমন এবং এর মূল্য কেমন, আকাশ্য নাকি ঠিকঠাক। এখানে আপনি বিভিন্ন ধরনের পোশাক পাবেন, সকল বয়সী নারী কিংবা পুরুষের জন্য সব ধরনেরই পোশাক রয়েছে। আমি এখানে বেশ কিছু ফুল হাতা ও হাফ হাতা শার্ট দেখলাম, যেগুলো বেশ অসম্ভব সুন্দর। এর মধ্যে অন্যতম ছিল চেক বেশ কিছু চমৎকার শার্ট এবং ফরমাল সহ বিভিন্ন ক্যাটাগরির শার্ট। এবং এর মূল্য যে খুব বেশি আকাশচুম্বী তা কিন্তু নয়, প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী ঠিকঠাক আছে। এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে, আড়ংয়ের প্রতিটি পণ্য তৈরি হয় ফেয়ার ট্রেড নীতি মেনে, পরিবেশ বান্ধব উপকরণে। যখন আপনি একটি আড়ংয়ের শাড়ি বা জামা কিনছেন, আপনি শুধু পণ্য নন, কিনছেন একজন কারিগরের মাসখানেকের অধ্যবসায়। এই মানের তুলনা ফাস্ট ফ্যাশন বা অন্যান্য কমার্শিয়াল ব্র্যান্ডের সাথে, কারণ এখানে হ্যান্ডমেড শব্দটির প্রকৃত অর্থে প্রাণ আছে। তবে মূল্য যে আসলেও আকাশছোঁয়া নয় বা আকাশচুম্বী নয় তা কিন্তু অস্বীকার করা যাবে না। তবে এটা এমন একটা জায়গা যেখানে 2000 থেকে শুরু করে 2 লাখ টাকার জিনিসও রয়েছে। আর এই যে শার্টগুলো দেখছেন, এগুলোর প্রাইস কিন্তু খুব একটা বেশি না, 1500 থেকে 2040 এরকম মোটামুটি। এখানে মূল্য কিছুটা বেশি মনে হলো, কেননা সেম জিনিস আপনারা যদি বাইরে থেকে অন্যান্য ব্র্যান্ডের নিতে চান, সেগুলোতে কিন্তু আপনারা কিছুটা কমেই পেয়ে যাবেন। তবে আপনি যদি ভালো একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট চান, সেক্ষেত্রে মূল্য আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে। যাই হোক, আড়ংয়ের সকল ধরনের জামা কাপড় রয়েছে। এখানে বেশ কিছু কাপড় আমি দেখলাম যেগুলো বেশ চমৎকার, আমার বেশ ভালো লেগেছে। অন্যান্য কাপড়ের ব্র্যান্ডগুলোর তুলনায় কিছুটা তুলনামূলক বেশি ছিল মনে হচ্ছে। হ্যাঁ, অন্যান্য কাপড়ের ব্র্যান্ডগুলির তুলনায় এখানে মূল্য তুলনামূলক একটু বেশি ছিল মনে হচ্ছে। তবে আপনি যদি প্রোডাক্টের গুণগত মানের দিকে তাকান, তাহলে ঠিকঠাকও বলা যেতে পারে। এজন্য পছন্দ করার সময় প্রাইসের যে একটা বার ঝোলানো থাকে প্রতিটি শার্টের সাথে বা কাপড়ের সাথে, এটা একটু ঘুরায় দেখে নেবেন এবং এটা দেখে প্রাইস অনুযায়ী মূল্যকে, মানে আপনার পছন্দকে প্রাধান্য দিবেন। আর কিছু সেক্টর রয়েছে বিভিন্ন ধরনের জুতা, স্যান্ডেল, লোফার, যেগুলোর দাম বাহিরের অন্যান্য ব্র্যান্ডের জিনিসগুলোর সাথে তুলনা করলে খুব একটা বেশি না, মোটামুটি। তবে কিছু জিনিসের মূল্য একটু বেশিই ছিল। আর এখানে মেয়েদের জন্য সকল ধরনের পোশাক রয়েছে, খুব বেশি আকর্ষণীয় অনেক ধরনের পোশাক আমি দেখলাম। শাড়ি থেকে শুরু করে সবকিছুই রয়েছে মেয়েদের জন্য, কিন্তু আমি সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি যে সময় ছিলাম সে সময় অতিরিক্ত ভিড় ছিল এবং ভিড়ের মধ্যে ওভাবে ভিডিও করাটা কিছুটা বেয়াদবি হয়ে যায়, যার জন্য আমি তখন ভিডিও সংগ্রহ করি নাই এবং এই জন্যই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে নারী পুরুষ উভয়ের জন্য সকল ধরনের পোশাক কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আড়ংয়ে রয়েছে নানান ধরনের কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো যেন প্রকৃতির ছোঁয়া।
ঘরে এনে দেয় প্রশান্তি ও সজীবতা, মন কেড়ে নেয় মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের মোহনীয় গঠন। এখানে আরো বিভিন্ন ধরনের প্ল্যান্ট রয়েছে যেগুলো ঘরের সাজসজ্জায় প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে সংগ্রহ করতে পারেন। আড়ং-এ রয়েছে নানান ধরনের বই, যেমন উপন্যাস, কবিতা, আত্মজীবনী এবং বিভিন্ন ধরনের গল্প। প্রতিটি বই যেন নতুন জগতের দরজা খুলে দেয়, পাঠককে নিয়ে যায় জ্ঞানের অফুরান ভান্ডারে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের বইগুলিও সংগ্রহ করতে পারেন। এবং এখানে চলন্ত সিঁড়ি আছে, যার ফলে আপনারা কিন্তু খুব সহজেই একটু চলাফেরা করে শান্তিপূর্ণভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আড়ং এটি বাংলাদেশের সৃজনশীলতার এক সুস্পষ্ট উদাহরণ। এখানে শিল্পের মূল্য শুধু টাকায় নয়, গল্পে। আড়ংয়ের প্রতিটি পণ্য হলো গর্বের, তবে মূল্যের দিকে তাকালে কিছু ক্ষেত্রে মনে হবে কসাইখানা। উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। দর্শনীয় সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তবে ঈদের সিজনে যখনই আসবেন তখনই কিন্তু বেশ উপচে পড়া মানুষজনের ভিড় থাকবে। অনেকে ক্রয় না করলেও কিন্তু দেখার আকাঙ্ক্ষা মেটাতে এখানে আসছে। রমজান মাসে যারা আসতে যাচ্ছেন তারা সকালের দিকে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু ইফতার আপনাদেরকে রাস্তাতেই সম্পূর্ণ করা লাগবে। কারণ এখানে এই নতুন আউটলেটের জন্য এই রোডটা পুরোটা ব্লক হয়ে থাকে, এখানে প্রচুর জ্যাম তৈরি হয় এই আউটলেটটার কারণে। অসংখ্য গাড়ি কিন্তু জ্যামে আটকে আছে, অথচ ঘড়ির দিকে তাকালে ইফতারির সময় হতে আর মাত্র কিছুক্ষণ বাকি, অথচ রাস্তা কিন্তু পুরোটাই জ্যামে আটকে আছে। এই রাস্তার বিপরীত পাশেই রাস্তাটা কিন্তু দেখছেন একদম প্লেনের গতিতে কিন্তু যানবাহন যাচ্ছে, ঠিক আছে, সবকিছু ফাঁকা। কিন্তু আড়ংয়ের ফ্রন্ট সাইডের যে রাস্তাটা আছে এখানে কিন্তু একদম ব্লক হয়ে আছে। এই জন্য যখন আসবেন এই রমজান মাসে আসার চিন্তা ভাবনা থাকলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর এটি শনি থেকে বৃহস্পতিবার সম্পূর্ণভাবে কিন্তু খোলা থাকে, শুক্রবার শুধু বন্ধ থাকে। এছাড়া শনি থেকে বৃহস্পতিবার কিন্তু সম্পূর্ণরূপে এটাকে আপনারা খোলা পাবেন। আর এটা লোকেশন হচ্ছে ধানমন্ডি 2, রোড নাম্বার 13, ঢাকা মেট্রো রেলের কিন্তু কাছাকাছি।